নজর রাখবো অন্যান্য খবরে। জামুরিয়ায় তৃণমূল প্রার্থীর প্রচারে বাধা, দেওয়াল লিখনে কালি দেওয়ার অভিযোগ। তৃণমূল প্রার্থী হরেরাম সিং এর দেওয়াল লিখনে কালি, তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ। তৃণমূল প্রার্থী দেওয়াল লিখন করতে গেলে কালি দেওয়ার অভিযোগ উঠছে। তৃণমূল প্রার্থী হরেরাম সিং এর দেওয়াল লিখনে কালি, জামুরিয়ায় তৃণমূল প্রার্থীর প্রচারে বাধা, দেওয়াল লিখনে কালি দেওয়ার অভিযোগ সামনে আসছে। উৎপল পাথর রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। উৎপল, তৃণমূল নেতৃত্বের কি অভিযোগ, ওই তৃণমূল প্রার্থী তিনি কি বলছেন? দেখো ভাসতী, আসানসোলের জামুরিয়া বিধানসভা, এই জামুরিয়া বিধানসভায় তৃণমূল প্রার্থী হররাম সিংকে প্রার্থী করা হয়েছে এবং এই হররাম সিং গতবারও জয়ী হয়েছিল বিপুল ভোটে এই জামুরিয়া কেন্দ্র থেকে। সেই জামুরিয়া বিধানসভায় দেখা গিয়েছে যে গত একদিন আগেও এই তফসি এলাকাতে হররাম সিং এর যে প্রার্থী নাম ঘোষণা করা, নাম লেখা হয়েছে দেওয়ালের উপর, সেই দেওয়ালে গোবর প্রলেপ দেওয়া হয় এবং আজকেও গতকাল যে রাত, সেই রাতে দেখা গিয়েছে যে হররাম সিং এর যে দেওয়ালে লেখন রয়েছে সেই লেখনের উপরে গোবরের প্রলেপ সহচুনকারী দিয়ে মুছে দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে বিকৃত করা হয়েছে এই লেখাগুলোকে। সেই নিয়ে স্থানীয়দের চোখে পড়াই খবর দেওয়া হয় তৃণমূল নেতাদের এবং তারা পৌঁছে দেখেন যে সত্যিকারের এই ঘটনা ঘটিয়েছে কে রাতের অন্ধকারে। কিন্তু তৃণমূল কর্মীদের বা নেতাদের উদ্দেশ্য যে বিজেপি এই বিরোধীরা এইসব কাণ্ড করছে, তারা জানে যে জামুরিয়া বিধানসভাতে বিজেপি প্রার্থী হেরে যাবে, তার ভয়ে এইসব রাতের অন্ধকারে কাণ্ড করছে। এবং জামুরিয়ার যে তৃণমূল কংগ্রেস প্রার্থী হররাম সিং, তিনি জানান যে এইসব যে কাজগুলো করছে রাতের অন্ধকারে খুবই লজ্জাজনক, দুঃখজনক ঘটনা এবং তিনি প্রশাসনকে জানিয়েছে যে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য, তদন্ত করার জন্য। একদমই, ধন্যবাদ উৎপল।